আমাদের বাঙালিদের সংসারে কেন এত অশান্তি থাকে সেই কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। যেমন আমরা বাঙালিরা বুঝি কম চিল্লাই বেশি, সেটা তো জানেনই অবশ্য। তো দেখা যাচ্ছে আমি ১০০-র ভিতরে ৯০% যেই সমস্যাটা দেখছি, মাঝে মধ্যে আমার সংসারেও সেটা হয়ে থাকে, যে সেটা হচ্ছে যে স্বামীর ইনকামের বাজেট এত, আমাদের চাহিদার বাজেট তার থেকেও ডাবল। সেটার জন্য স্বামী, তুমি এত টাকা ইনকাম করো, এই টাকা দিয়ে তো আমাদের কিছু হয় না, বাচ্চা কাচ্চার কিছু হয় না, এটা সেটা অনেক রকমের সমস্যা। আমরা মেয়েরা এখন স্যাক্রিফাইস করতে মানে ভুলেই গেছি যে কীভাবে স্যাক্রিফাইস করা যায়, কীভাবে সংসার শান্তি আনা যায়, কীভাবে ভালোভাবে থাকা যায়, এটা ভুলেই গেছি। যে আর যে ইনকামের যে সোর্সটা বলবো, যে আমরাও স্বামীর পাশাপাশি আমরাও কিছু একটা হেল্প করি, তাহলে তো আমার হাজব্যান্ড ভালো থাকবে, খুশি থাকবে, মনটা ভালো হবে, দুজনেই খুশি থাকবো, আমাদের চাহিদাগুলোও পূরণ হবে পাশাপাশি। সেটা একবারে আমরা ভুলেই গেছি যে স্বামীকে কীভাবে হেল্প করতে হয়। তো আপনারা যারা গৃহিণীরা আছেন, যাদের সংসারে দেখেন যে স্বামী যা ইনকাম করে তা দিয়ে সমান সমান হয়ে যায়, এক্সট্রা কিছু হয় না বা কিছু, এটা আমি কখনোই বলবো না যে স্বামীর ইনকামের প্রতি কখনো রাগ করবেন বা কিছু। যা ইনকাম করে সেটাতেই আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি চান যে স্বামীকে সাহায্য করতে, সংসারে অশান্তি না করতে, আপনি যেটাই পারেন, আমি আপনাকে পরামর্শ দিব না যে আপনি এটা করেন, ওইটা করেন, ওইটা করেন। আপনি যা পারেন, আপনি একবার চিন্তা করবেন যে আমি কী পারি, আমি কী করতে পারি আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড আমার জন্য এত পরিশ্রম করতেছে, এত কিছু করতেছে, আমি কি করব আমার হাজব্যান্ডের জন্য, আমার বাচ্চার জন্য, আমাদের সামনে একটা ভবিষ্যতের জন্য কি করব। যেটাই পারেন, আপনি মাসে ৫,০০০ টাকাও যদি ইনকাম করতে পারেন, আপনার যে একটা পকেট খরচ, আপনার যে একটা বাড়তি খরচ, সেটা কিন্তু হয়ে যাবে। তো সেটা কিন্তু আপনার হাজব্যান্ডের কাছ থেকে নিতে হবে না, তো আপনার হাজব্যান্ডও সেই দিক দিয়ে একটা ছাড় পাবে। তখন দেখা যাচ্ছে উনিও ইচ্ছা করে আপনার জন্য কিছু একটা করতে চাবে, আপনাদের সংসারে এত পরিমাণে সুখ থাকবে। আর একটা কথা ঠিক, যে টাকা দিয়ে সুখ আসে না, তবে যাদের সংসারে টাকার জন্য টুকিটাকি অশান্তি লেগে থাকে বা কিছু, তাদের সংসারে আমি মনে করি না যে কখনো টাকার জন্য অশান্তি হবে। তো আমি আপনাদেরকে শুধু এটাই বলবো যে আমরা মেয়েরা চাইলে অনেক কিছু পাই। আমরা মেয়েরা যেহেতু বাবা মা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, পরের বাবা মারে, পরে যাকে চিনি না জানি না তাকে যদি এত আপন করে নিতে পারি, তাহলে এগুলা কেন পারি। যাই হোক, অনেক উপদেশ দিয়ে দিয়েছি, আজকের জন্য বিদায় নিচ্ছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের জন্য আল্লাহ হাফেজ।